Hello Vatso, welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can discuss about the solution of primary exam 2023, 24th December, Sunday. I hope my all প্যারি বাচ্চা should be okay. আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো প্রাইমারি 2024 সালে 2023 সালের 24শে ডিসেম্বরে যে পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষার অ্যান্সার সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তো আমি ফার্স্ট পেজটা সম্পর্কে একটু বলছি। এরকম পৃষ্ঠা ছিল। আমি রোল নাম্বার এবং ডেট অফ এক্সামিনেশন এবং আরও বড় বলতে গেলে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এগুলো আমি একটু রিমুভ করেছি, ঠিক আছে, কিছু বিশেষ কারণে। এগুলোকে না রাখাই ভালো। যেমন টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 টেট, এটা যে কোড ছিল এই পেপারটার সেটা হচ্ছে তোমার WBBPE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন E5। কতগুলো সিরিজ ছিল আমার সঠিক জানা নেই, তবে যে আমি কোশ্চেনটা পেয়েছি একজনের কাছে সেই কোশ্চেনটার অ্যান্সারটা করার জন্য আমি কোশ্চেনটা নিয়েছিলাম। তো এটা ফ্রন্ট পেজ কীরকম কোশ্চেন হয় বা কীরকম থাকে তোমরা এখান থেকে দেখতে পারো। আমি তোমাদের এবার যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে গিয়ে কীভাবে অ্যান্সার করতে হয় বা অ্যান্সার শিটগুলো কীরকম ছিল সেই সম্পর্কিত কিছু বিষয়। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আজকের প্রাইমারি এক্সামে যে সলিউশনগুলো ছিল সেগুলো কী কী ছিল। দেখো, প্রথমত আমি তোমাদের একটু স্ক্রল করে দেখাচ্ছি। এখানে উপরে দেখতে পাচ্ছি এই জায়গাটায় যে 1/22 মানে 22খানা পৃষ্ঠা ছিল। তার মধ্যে বাংলা ভার্সনে আমি দিয়েছি শুধুমাত্র অ্যান্সারগুলো। তোমাদের এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনের রেসপেক্টে কোনটা অ্যান্সার হবে সেটা আমি লাইটার দিয়ে, হোয়াইট লাইটার মানে এটাকে বলা হয় তোমার হচ্ছে হাইলাইটার দিয়ে সেগুলোকে শুধু অ্যান্সারগুলোকে রিমার্ক করেছি। দেখো তোমাদের পৃষ্ঠাগুলো উল্টে শুধু অ্যান্সারগুলো আমি একবার তোমাকে চোখেই দেখিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার সম্পর্কে একটু হালকা বলে দেবো। তো শুরুতে আমি তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে তোমরা প্রশ্ন করতেই পারো তাহলে কি অ্যান্সারগুলো সবগুলো আপনি করেছেন। দেখো, আমি তোমাদের প্রথমে একটা কথা বলি, সবগুলো অ্যান্সার আমি করিনি। আমি এখানে শুধুমাত্র ম্যাথামেটিক্স, ইংলিশ আর হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স এই কোশ্চেনগুলোর অ্যান্সার করেছিলাম। তবে ইংলিশটা সবটা করে উঠতে পারিনি। আর বাংলাটা এবং আরও যে ইংলিশের কিছু পার্টস সেগুলো আমি একজনের কাছে করে নিয়েছিলাম। তো যাই হোক, এটুকু তোমাদেরকে বলতে পারি মোটামুটিভাবে এটা ঠিকঠাক আছে, এটুকু ভাবতেই পারো। তো আমি কোশ্চেনগুলো সম্পর্কে বিস্তারিত না বলে শুধুমাত্র অ্যান্সারগুলো সম্পর্কে কী হবে একটু বলে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাংলা ভার্সনের বাংলাতে যে পার্টটা ছিল প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির মধ্যে 30টা কোশ্চেন ছিল। সেই 30টা কোশ্চেনের অ্যান্সার, প্রথম কোশ্চেনটা এখানে, মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত। উত্তর হচ্ছে গিয়ে প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাণ করে না, এটা অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন, শিক্ষিকা বা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি প্রথমে মনুষ্যত্ব ও পরে মানুষের ধারণা দেন। এখানে একটা বিবৃতি ছিল, সেই বিবৃতির সঙ্গে যুক্তি, যেটা তোমার হচ্ছে গিয়ে এ কে বলা হচ্ছে বিবৃতি আর কে বলা হচ্ছে গিয়ে যুক্তি। সেই এ এবং বি উভয় মানে এ এবং আর উভয় সত্য এখানে উত্তর হিসেবে, এবং আর হলো এর পরিপ্রেক্ষিতে সঠিক অ্যান্সার। মানে যুক্তিটা হচ্ছে গিয়ে এর রেসপেক্টে সঠিক অ্যান্সার। কি বলছে, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের ওপর দৃষ্টি নিবদ্ধ রাখে। যুক্তি হচ্ছে কি, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়নের উভয়কে অন্তর্ভুক্ত করে। ঠিকই আছে। পরবর্তী কোশ্চেন, কম্পিউটারের সাক্ষরতা
কম্পিউটার সাক্ষরতা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত যে শিক্ষণটি সেটা কি? সংযোগ শিক্ষণ। একই শ্রেণীতে একই বিষয়ে একই পরীক্ষায় দুজন পরীক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে ৪৫, দ্বিতীয়জন পেয়েছে ৯০। তাহলে বলা যায় প্রথম জন দ্বিতীয় জনের থেকে ৪৫ নম্বর কম পেয়েছে। এটা উত্তর হবে। প্রথম জন দ্বিতীয় জনের থেকে ৩৫ নম্বর কম পেয়েছে। এখন ৪৫ × ৯০ এটা উত্তর। ঠিক আছে? আচ্ছা। প্রথম শ্রেণীর শিক্ষার্থী গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত ৪টির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত? বোর্ডে ছবি আঁকা হচ্ছে গিয়ে এটা প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে ছবি এঁকে যদি আমরা সেই বিষয়টাকে বলি তাহলে তাদের সেটা কি অনেক বেশি উপযুক্ত হবে। পাশে ইংলিশ ভার্সনটা আছে, আমি তখন দেখলাম, স্ক্রল করে আমি পরবর্তী পৃষ্ঠায় চলে গেলাম। পরবর্তী কোশ্চেন যেটা ছিল, ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সঙ্গে সংশোধনের জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো কি? সংশ্লেষণ এবং মূল্যায়ন। ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিক্ষণের স্তরগুলি হলো সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী এবং সাংকেতিক। আচ্ছা, এখানে একটা তালিকা দিয়েছে, খুব এগুলো জিনিস থাকা আমি মনে করি যে একটা পরীক্ষায় এই সাধারণ কোশ্চেনের থেকে এগুলো জিনিস থাকা একটা জটিল জিনিস বোঝায়। কারণ এগুলো থাকা মানে শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব সমস্যা করে। তবুও আমাদের কিছু করার নেই, কোশ্চেন থাকে এরকম। যদি তালিকা ১ এর সঙ্গে তালিকা ২ এর যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপন করা যায় তাহলে ABCD এর মধ্যে কোনটি পছন্দ করা হবে? মানে এদের মধ্যে কোনটা সঠিক হবে বক্তব্যটা হচ্ছে কি? যেমন আমরা যদি বলি তালিকা ১ এর ABC তার সঙ্গে তালিকা B এর কোন স্তরটা সঠিক হবে? যেমন উত্তর হবে তোমাদের A, মানে এর আগের অপশনটা উত্তর হবে। কিন্তু কিভাবে? এর আগের অপশনটা বলছে A এর সঙ্গে ২, মানে স্মৃতির স্তর তথ্যের আ পুনরুদ্বেগ এবং পুনরুৎপাদন এটাকে নির্দেশ করে, এবং বোধগম্যতার স্তর হচ্ছে গিয়ে আত্মশিক্ষণের মূল্যায়নকে নির্দেশ করে, এবং ফাইনালি প্রতিফলন স্তর তোমার হচ্ছে গিয়ে প্রতিফলন স্তর কাকে নির্দেশ করে? প্রতিফলন স্তর আত্মশিক্ষণকে নির্দেশ করে। আর তোমার হচ্ছে বোধগম্যতার স্তর কাকে নির্দেশ করে? মানে ১ হবে ২ এর সঙ্গে, আর ২ হবে তোমার হচ্ছে গিয়ে বি হবে ৩ এর সঙ্গে, আর সি হবে ১ এর সঙ্গে। তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এরপরে কি আছে? ম্যাসলোর চাহিদা উচ্চ ক্রমিক পর্যায়ে তত্ত্বের প্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হলো কি? বুদ্ধি। ম্যাসলোর চাহিদা উচ্চ ক্রমিক পর্যায়ে তত্ত্বের আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য কি হলো? বুদ্ধি। আচ্ছা, তারপরে কি বলছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ঘাটতি ভিত্তিক ধরা এর প্রয়োগ অনুৎসাহিত করা হয়, কারণ এটি শিক্ষিকা এবং শিক্ষককে শিক্ষার্থীর শিখন ক্ষমতাকে যথাযথ গুরুত্ব সক্ষম করে তোলে না। তো এইটা হচ্ছে কিছু বিষয়। আমাদের পরবর্তী পৃষ্ঠায় যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে গিয়ে এটা। এখানে দেখো, আমি তোমাদের আর পড়ছি না। দেখবে একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করার ক্ষেত্রে বলেছে যে অপশন কিন্তু তোমার ডি হবে। ডি মানে কি? ডি মানে তোমার হচ্ছে কি ১ এবং ৪, থর্নডাইক এবং কাফকা এবং কোহলার। থর্নডাইক, কাফকা, কোহলার এই ৩ জন মিলে এই ধরনের তোমার হচ্ছে কি কোশ্চেনের সম্মুখীন পরীক্ষামূলকগুলোর বিবেচনা করেন। ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি কি? নম্র ভিত্তিক অভিক্ষা। ইংরেজি শব্দ উচ্চারণে উচ্চস্বরে পড়াবার সময় শিক্ষক শিক্ষিকা শিশুর উচ্চারণে অসুবিধা শনাক্ত করেন। এটিকে কি বলা হয়? শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট। কোহেলবার্গের যে নৈতিক বিকাশের স্তর কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ব্যক্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো কি? উত্তর প্রথাগত। তালিকা ১ এর সঙ্গে তালিকা ২ এর একটা কন্ডিশন করেছে, অপশন সি হবে অ্যান্সার। তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। পরবর্তী আরেকটা বিষয় দিয়েছে কি?
শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম যেটি হলো শিখন দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান করা। আবার তালিকা 1, তালিকা 2 স্কিমা, আত্তীকরণ, সংযোজন, সাম্যাবস্থা এর সঙ্গে যেটা মানে কানেক্টেড হচ্ছে অপশন নম্বর সি, মানে তোমার হচ্ছে কি এর সঙ্গে 2, মানে এর সঙ্গে 2, তোমার হচ্ছে কি বি এর সঙ্গে 4, বি এর সঙ্গে 4, এখানে ওরা উত্তর ভুলটা লিখেছে, ভুল করেছে। সি এর সঙ্গে তোমার হচ্ছে কি 1, আর ফাইনালি 4 এর সঙ্গে 3। এটা হবে অ্যান্সার। ঠিক আছে? তোমরা একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। এরপরে কি বলছে? সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে কি, যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমরা কি ব্যাখ্যা কি হতো? তোমার ব্যাখ্যা কি হতো? এটা একটা প্রাসঙ্গিক, মানে একটা অহেতুক একটা আর কি কোশ্চেন আর কি। তাহলে উল্টোপাল্টা আর কি। নিচের উক্তিগুলির কোনটি পেডাগোগির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? পেডাগোগির সাংস্কৃতিক প্রভাবের পরিপ্রেক্ষিতে প্রতি উদাসীন। পেডাগোগি এটা কোনো সংস্কৃতি বোঝায় না, পেডাগোগি কতগুলো লজিক বোঝায়। ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো। এটি যার উদাহরণ, তিনি হচ্ছেন নেতিবাচক মানে প্রবলক প্রবলক। কারণ এটা থেকে কি আস্তে আস্তে ইতিবাচক মানে টাইমের মধ্যেই কাজ শেষ করতে না পারা, এটা কিন্তু নেতিবাচক একটা প্রলোভন নির্দেশ করে। আবার তালিকা 1, 2 রয়েছে। তালিকা 1, 2 এর সঙ্গে অপশন নম্বর সিটা তোমাদের কারেক্ট আনসার হবে। সেটা আমাদের মানে আমার অবজারভেশন, যদি সেটা ভুলও হতে পারে, তোমরা এটাকে দেখে নেবে। এরপরে কি বলছে? ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্য সমূহ এবং শিখন ফলাফল সমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে, হ্যাঁ, তাহলে কোনটি সঠিক হবে? এখানে তোমার হচ্ছে গিয়ে নিচের উত্তরগুলোর মধ্যে 1 দাগের এবং 3 দাগের কোশ্চেনটার উত্তরটা সঠিক হবে, সেটা অপশন নাম্বার বি হিসেবে আছে। আচ্ছা, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে, তখন তাকে বলা হয় কি? মূর্ত চিন্তন। আচ্ছা, কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে মানে ভাষা ব্যবহার করা হবে, তার তার সেই যে নিয়মাবলী, এটা হলো প্রাগম্যাটিজম। এখানে 3 টে বিষয় আছে: আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্রাগম্যাটিজম। প্রাগম্যাটিজম কি? ভাষা বা ভাবগতকে নির্দেশ করে, সংস্কৃতির ভাবগতকে নির্দেশ করে। পরবর্তী যে পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠায় আমরা আবার কিছু কোশ্চেন দেখছি। এখানে দেখো, বলছে নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করো। এখানে মাথায় রাখতে হবে 2 এবং 3 এর যে মানে উত্তরগুলো আছে, সেগুলো উত্তর কিন্তু এখানে সঠিক। অপশন নম্বর বি। নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? বুদ্ধাঙ্ক। হুম, একটা সময় পরে মানে একই থাকে, মানে বুদ্ধাঙ্ক কখনো মানে বুদ্ধির যে একটা পরিবর্তন, সেটা কিন্তু চেঞ্জ হয় না, বুদ্ধাঙ্ক বলা হয়। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলা হয় আত্মকেন্দ্রিক চিন্তন। অভিজ্ঞতার তালিকা দেখো, 4টি দিয়েছে: নাটক লব্ধ অভিজ্ঞতা, প্রতিপাদন, নকল অভিজ্ঞতা, প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। এদের মধ্যে 4 নম্বর ডি নম্বর অপশনটা সঠিক হবে, কারণ এদেরকে সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে মানে সাজাতে বলছে। মানে ছোট থেকে বলতে গেলে অভিজ্ঞতা শঙ্কুর সর্বোচ্চ 4টি স্তর ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। 4 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, এটা মানে হচ্ছে তোমার স্তরগুলোকে সাজাতে বলেছে। সো অপশন নম্বর ডি হলো কারেক্ট আনসার। নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? সেটা হচ্ছে কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। মুখস্থ করাটা কোনো উপযুক্ততার মধ্যে পড়ে না। এই যে আমরা 4টে পৃষ্ঠায় মানে এই যে 5টা পৃষ্ঠায় আমরা দেখালাম 1, 2, 3, 4, 5, 6, এই 6টা পৃষ্ঠাতে কি দেখলাম? যে চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগোগি সম্পর্কিত আলোচনা ছিল। এরপরে একটা বাংলা ভার্সনে মানে বলতে গেলে বাংলা সাবজেক্টে 30টা কোশ্চেন, একটা তোমার হচ্ছে গদ্য ছিল। সেই গদ্যটার উপর ভিত্তি করে কি কি আনসার হবে, এখানে কোশ্চেনগুলোর আনসার করা আছে। এটা আমি সঠিক জানি না,
একজনের কাছে করে নিয়ে জাস্ট আমি উত্তরগুলো পড়ছি, তোমরা নিজেরা দেখে নেবে, তবে উত্তরগুলো ঠিক আছে। শুদ্ধ বানানটি হলো মুমু মুহুর্মুহু, মুর্মুহু। আচ্ছা, মানে অপশন নম্বর বি। পশ্চিম ভিটে এখানে যে অপশনটা আছে সেটা উত্তর হবে সোপান। তারপরে 33 নম্বর কোশ্চেনের উত্তর হবে প্রাঙ্গণে। 34 নম্বর কোশ্চেনের উত্তর হবে শ্রম বিমুখতা। 35 নম্বর কোশ্চেনের উত্তর হবে যৌগিক ক্রিয়া। 36 নম্বর প্রশ্নের উত্তর হবে ভিটোয়। হুম আর 37 নম্বর প্রশ্ন হবে দিদিমাকে তীব্রতা বোঝাতে, আম, ভেলা বানাতে। এবার একটা কবিতা ছিল, সেই কবিতার উপর বেস করে তোমার হচ্ছে গিয়ে কিছু কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার এখানে ছিল। কবিতার কথা 40 থেকে শুরু করে 45 পর্যন্ত, মানে এক কথা 40 থেকে 45 এই পর্যন্ত এই কবিতার অ্যান্সার। যেমন অক্ষহীনী ভুজঙ্গ, তোমার যে অপশন এ উত্তরটা হবে। তারপরে 43 নম্বরে বলছে ব্যক্তিবাচক সর্বনাম। তারপরে 44 বলছে শ্রীম খল, আর হচ্ছে শান্তি। বাকি যে কয়েকটা কোশ্চেন ছিল 46 থেকে বাকিগুলো, এগুলো কিন্তু ব্যাকরণগত কোশ্চেন, ঠিক আছে। যেমন পৃথিবী শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটি বসবে সেটা কি? ঝ। আচ্ছা, নিচের কোনটি সকাল শব্দের সমর্থক শব্দ নয়? জামা। বাকিগুলো কিন্তু সকাল শব্দের সমর্থক। নিচে যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি হলো কি? উ। মানে উ যে দুটো রয়েছে সেটা দ্বিতীয়টা আর কি। চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানো সর্বোত্তম পদ্ধতি শিক্ষার্থীদের ক্ষেত্রে কি? শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্যমূলক উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন সেটা কি? কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা। আপনি সঠিক জোটটি পছন্দ করুন। এখানে আপন মানে নিজ আর আপন মানে দোকান, এটা সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে হচ্ছে মকর আর মগর। মকর গ্রেটার দ্যান মগর, এটা কি? ঘষি ভবনের উদাহরণ। আচ্ছা, ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলা হলো পালুই। আচ্ছা, LAD এর পূর্ণ অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, তোমরা এটা জানবে। এটা প্রত্যেকেই জানা জিনিস, তবে কিন্তু অ্যান্সার দেওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয়। নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি সব ধ্বনির অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। সেটা কি? র, ল, স, স আর তালব্য দন্তের স। আচ্ছা, দলগত শিক্ষণের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামঞ্জস্যপূর্ণ মানে মিশ্রণে দল গঠন করা। কোনো একটি পাঠশালায় শিক্ষক-শিক্ষিকা তৃষ্ণা শব্দের সমর্থক শব্দ হিসেবে নিচের যে শব্দটি লিখবেন না সেটা কি? গ্রসন। চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ বিনিময়ের সময় একজন শিক্ষক-শিক্ষিকা প্রথমে উদাহরণ দিলেন, তারপর তার উপর আলোচনা করলেন এবং সবশেষে তিনি ছাত্রদের যথার্থ সহযোগিতার সাথে গঠন করলেন। এক্ষেত্রে এই পদ্ধতিটিকে বলা হবে আরোহী পদ্ধতি। একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন। তারপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটালেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন। তার এই যে শিক্ষণটার নাম কি? অ্যাকুইজিশন বলা হয় এটাকে। যা বলা হবে এটি এক কথায় প্রকাশ করো, সেটা কি? ব্রহ্মমান। তো এই হচ্ছে বাংলা 30টা কোশ্চেন। প্রথমে আমাদের বাংলার এখানে থেকে শুরু। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে কিছু কোশ্চেন আছে, তোমার হচ্ছে কবিতায় কিছু কোশ্চেন আছে, কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন আছে এবং কিছু তোমার তার সঙ্গে চাইল্ড পেডাগজি বাংলার উপর রয়েছে। এরপর ইংলিশ ভার্সন।
ইংলিশ ভার্সনের ক্ষেত্রে এই যে তোমার হচ্ছে প্যারাগ্রাফটা রয়েছে, তোমরা এই প্যারাগ্রাফটা পড়ার পরে দেখবে কিছু আনসার পাবে, কোশ্চেন আনসার, সেই কোশ্চেন আনসার। যেমন 61 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি আনসার কী হবে, শি ওয়াজ ওভারহেলমড অন দ্য রিসিভিং দ্য প্রাইজ। 62 নম্বর অ্যান্সার হবে ইট ওয়াজ নাইদার এক্সপেক্টেড নর প্রেডিক্টেড। তোমার হচ্ছে গিয়ে 63 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কি ভার্ভ। 64 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কি ইট ইজ রিলেটেড, ইট ইজ রিকোয়ার্ড বাই মি দ্যাট ইউ ওয়ার অন দ্য নোবেল কমিটি, নোবেল কমিটি। আচ্ছা, পরবর্তী 65 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে এনি ফ্রিকুয়েন্সি হায়ার দ্যান দ্য ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি। 66 নম্বর কী হবে, কিউরিসিটি অ্যান্ড ইনকোয়ারি, কিউরিসিটি অ্যান্ড ইনকোয়ারি। এখানে 67 নম্বর একটা স্টেটমেন্ট রয়েছে, তার সাথে কিছু অ্যান্সার রয়েছে। বলছে স্টেটমেন্ট 1 ইজ ফলস, স্টেটমেন্ট ইজ 2। প্রথম স্টেটমেন্টটা ভুল কিন্তু দ্বিতীয় স্টেটমেন্টটা সত্য, এটা সম্পর্কে বলা আছে। তারপরে কি বলছে, দ্য ফ্রেজ বিহাইন্ড দ্য সাকসেস রেফার্স টু দ্য ওয়ার্ক ডান। এখানে কী বলছে, সারপিস্টিয়াসলি। আচ্ছা, 69 নম্বরে কী বলছে, এই কোশ্চেনের অ্যান্সার হবে লার্নিং বাই থিঙ্কিং অ্যান্ড ডুইং, লার্নিং বাই থিঙ্কিং অ্যান্ড ডুইং। আর 70 থেকে শুরু করে 79 পর্যন্ত এই যে প্যারাগ্রাফটা রয়েছে, প্যারাগ্রাফের উপর কোশ্চেন রয়েছে। 70 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে হি ওয়ান্টেড টু ড্রাইভ সাম ফান। 71 নম্বর কোশ্চেন স্টেটমেন্ট 1 and 2 ট্রু হবে। তারপর হচ্ছে 72 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে ফুলিশ outrageous or assuming behavior। 73 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে লুকিং ফর। 74 নম্বর কোশ্চেন হবে ব্ল্যাটেন্টলি। আর 75 নম্বর কোশ্চেন কমপ্লেক্স সেন্টেন্স। 76 নম্বর কোশ্চেন হচ্ছে কি তোমার লিডেস আর অলওয়েজ এক্সপোজড। অনুরূপভাবে তোমরা এখানে আবার কিছু কোশ্চেনের অ্যান্সার পাবে। তোমার 77 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে তোমার দ্যাট দে আর ওয়ার্নিং উড dissociate the lead was that the village of। অনুরূপভাবে কালেকটিভ নাউন, কনসোলস, রাবিশ, রিডিং, তোমার হচ্ছে গিয়ে ফর্মাটিভ ইভালুয়েশন, ইন্টারাক্টিভ, এগুলো তোমার হচ্ছে অ্যান্সার। লেট দ্য ক্লাস গজ দ্য কন্টেন্ট, improve the accuracy, semantic। তোমার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ 24টা কনসোনেন্ট সাউন্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে 24টা কনসোনেন্ট সাউন্ডস রয়েছে। দ্য পারপাস অফ সিসিই, এটার তোমার অ্যান্সার টু অ্যাক্রস দেয়ার লার্নিং গ্যাপ অ্যান্ড হেল্প দ্য লার্নার অ্যাচিভ দ্য expected learning outcome in the both scholastic and co-scholastic areas of the knowledge। Teaching grammar in the context, idea, presentation and coherence, এগুলো তোমার হচ্ছে গিয়ে a good price of the warning for the good pieces of the warning of the English involves এর মধ্যে পড়ে। তো এই হচ্ছে কি তোমাদের ইংলিশের কিছু কোশ্চেন অ্যান্সার। প্রথমে এই প্যারাগ্রাফটা, তার উপর কিছু কোশ্চেন অ্যান্সার, তারপরে তোমার হচ্ছে এই আনসিনটা, তার উপর কিছু কোশ্চেন অ্যান্সার এবং কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন অ্যান্সার এবং তার উপর কিছু প্যাডাগজিক্যাল কোশ্চেন অ্যান্সার রয়েছে। এবার সব থেকে যেটা মানে আনন্দের বিষয় এবং সব থেকে কষ্টের বিষয়, সেটা হচ্ছে গিয়ে তোমার ম্যাথামেটিক্স। দেখো, আমি তোমাদের এমনি মুখে মুখে এই ম্যাথামেটিক্সগুলোর ব্যাখ্যা করতে পারবো না, কারণ প্রত্যেকটা অঙ্ক আমাকে করতে হয়েছে। হ্যাঁ, তোমরা যদি বলো এর পিডিএফটা দিয়ে দিতে, তোমরা ভিডিওর শেষে আমাকে কমেন্ট করবে, আমি এর পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। জাস্ট আমি কোশ্চেনগুলোর আনসারগুলো রিমার্ক করে যাচ্ছি, ঠিক আছে? যেমন 91 নম্বর কোশ্চেন যেটা আছে, বকুল 48-18 পাতায় একটি বই পড়তে শুরু করে। পরপর 3 দিন সেই বইটির যথাক্রমে 73 ভাগের 24 অংশ, 289 ভাগের 34 অংশ এবং 146 ভাগে 23 অংশ
পড়ে ফেলে। তাহলে বইটি যতগুলো পাতা পড়া বাকি থাকে সেই সংখ্যাটা অবশ্য তোমরা ক্যালকুলেশন করে লসাগু করে যেটা পাবে 1727। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 3-এর 7 এর নিকটতম মানের? দেখবে 3-এর 7 এর নিকটতম মান তুমি দেখবে নিচে কম এবং বেশির মধ্যে কোনটা? অপশন নাম্বার সি। x একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান। তাহলে যে অখণ্ড সংখ্যা y এর জন্য হবে সেটা হচ্ছে xy এর মান হবে, তাহলে কি অবশ্যই সেটা xy এর মানটা হবে অলওয়েজ y এর থেকে গ্রেটার দ্যান অর অ্যাট লিস্ট সমান। ত্রিভুজ দেওয়া আছে একটা, মানে একটা চিত্র দেওয়া আছে, সেখানে দেখবে ত্রিভুজ ABC, এই যে ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF ও সকল ছটি ছোট এবং বিভিন্ন ত্রিভুজগুলির সমবাহু বিশিষ্ট। এখানে তোমার হচ্ছে গিয়ে তাদের অনুপাত বলেছে, যেমন পি অনুপাত কত? 5:6। তোমরা ক্যালকুলেশন করে দেখবে চতুর্ভুজ এবং ষড়ভুজের মানে ক্ষেত্রফলের অনুপাত হবে তোমার 5:6। পরবর্তী কোশ্চেনটার অ্যান্সার 10। তোমার হচ্ছে গিয়ে 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার লসাগু 29 এবং গসাগু 29 ও লসাগু 41 47, তাহলে সংখ্যা দুটি তোমার হচ্ছে গিয়ে একটা 319 এবং একটা 377। পরবর্তী কোশ্চেন তোমার যেটা রয়েছে অবশ্যই এটা তোমার হচ্ছে গিয়ে বেশ ভাবনামূলক কোশ্চেন, এটা পেডাগজি টাইপ। গণিত শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিচে দেওয়া হলো, সেখান থেকে অ্যান্সার কি হবে? 1, 3 হলো বদ্ধপ্রান্ত এবং 2 এবং 4 হলো মুক্তপ্রান্ত প্রশ্ন। বদ্ধপ্রান্ত মানে 1 এবং 3 নির্দেশ করেছে, বদ্ধপ্রান্ত মানে ক্লোজড, আর ওপেন সাইডকে নির্দেশ করে 2 এবং 4কে। পরবর্তী কোশ্চেনটার অ্যান্সার তোমার হচ্ছে কি x লেস দ্যান y, তারপরে অ্যান্সার তোমার থাকবে তোমার যে 3 এবং 4 হবে। এখানে একটি ভগ্নাংশ 5-এর 8 এর সমতুল্য, লবের দ্বিগুণ এবং হরের সমষ্টি, লবের দ্বিগুণ ও হরের সমষ্টি যদি 414 হয় তাহলে লব এবং হরের অন্তর্ফল কত হবে? উত্তর তোমরা ক্যালকুলেশন করে দেখবে 69। 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা কত হওয়া উচিত? উত্তর দেবে এই মিটারের মধ্যে তোমার হচ্ছে গিয়ে 178। তবে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু 177 আসবে, ঠিক আছে? তবে 177 থেকে 178 করতে হবে এই কারণেই, কারণ সামনে 176 থেকে গন্ডগোল হবে। 178 হবে এই কারণে, কারণ যে গাছটা থেকে তুমি শুরু করলে সেই গাছটাকে তোমাকে কিন্তু ধরতে হবে, ঠিক আছে? এক্স ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা, যেখানে এক্স এর থেকে ওয়াই বড়, তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে এক্স ওয়াইয়ের লসাগু কত হবে? সর্বদাই সেটা কি এক্স এর থেকে ছোট হবে বা অ্যাটলিস্ট সমান হবে। এবার এখান থেকে পরবর্তী কোশ্চেন বলছে যদি এরকম একটা সংখ্যা দিয়েছে যেখানে পি এবং কিউ এর মান দেওয়া নেই, যেটা 88 দ্বারা বিভাজিত, তাহলে পি এবং কিউ এর মান কত হওয়া উচিত? এখানে 8, পি এর জায়গা হবে 8 এবং কিউ এর জায়গা হবে 6। তখন দেখবে ক্যালকুলেশন করে সেটা বিভাজিত হবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু সত্যি বলতে একটু টাফ, কারণ এই যে 103 নম্বর কোশ্চেনটা যেটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি পিএসসি বা ক্লার্ক বা বিসিএস লেভেলের কোশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু অনেক টাফ। আচ্ছা, তারপরে স্তর 2 সম্পর্ক নির্দেশ করছে। তারপরে হচ্ছে এর যে কোশ্চেনগুলো আছে পিকচার তোমরা একটু দেখে নেবে, সবগুলো ক্যালকুলেশন করতে হবে, কারণ এমনি ক্যালকুলেশন ছাড়া একটাও অ্যান্সার দেওয়া সম্ভব নয়। আমি তোমাকে জাস্ট এগুলো অ্যান্সারগুলোকে একটু বোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এই যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার এগুলো। তারপরে দেখো এখানে তোমার হচ্ছে ম্যাথামেটিক্সের এগুলো কিন্তু তোমার প্যাডাগোজিক্যাল কোশ্চেন, এগুলো অ্যান্সার হবে এখানকার হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এনভায়রনমেন্টাল স্টাডিজের কোশ্চেনগুলো ভালো, এখান থেকে স্টার্ট হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর 30টা কোশ্চেন রয়েছে। এখানে বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? প্রাণীদের পরিযান প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। নিরক্ষীয়, যেটাকে আমরা বিষুবীয় অঞ্চল, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রা নিম্নলিখিত কোন পর্যায়কে এল নিনো পর্যায় বলা হয়? সেটা কি উষ্ণ পর্যায়। নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেট্রিটাস ফিডার? সেটা কি শকুন।
সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁটি ঝুঁটিটিকে বলা হয় সেটা হচ্ছে কি মানে বায়ুর গুণমান সূচক এর পরিবর্তন। নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? সেটা কি সি অ্যানিমিয়াম। এটা আমার জানা ছিল না, আমি নেট থেকে দেখেছি, পেয়ে গেছি। একজন পরিবেশের শিক্ষিকা শিক্ষক রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করলেন। শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করল। এখন বিতর্কের উপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, গঙ্গার শুকুক, তারপরে হচ্ছে সর্বগন্ধা, এরকম প্রাণীরা রয়েছে। তো সেক্ষেত্রে বলছে যে নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য হবে? প্রথমে বাসস্থান সংশোধন থাকবে, তারপরে কি চোর শিকার, তারপরে দূষণ, তারপরে হচ্ছে অববাহিকা, জলবায়ুর পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। এই অপশন নম্বর ডি হলো কারেক্ট আনসার। এখানে 2021-22 আর্থিক বছরে ভারতের জনপ্রতি ব্যবহার বৈদ্যুতিক পরিমাণে কত ছিল? জনপ্রতি মানে পার ক্যাপিটা যেটাকে বলা হয় 1255 কিলোওয়াট। কিলোওয়াট। তো যাই হোক, ভিন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয় ট্রান্সজেনিক, মানে যেটাকে একসঙ্গে কানেকশন করে ভিন্ন প্রজাতিকে যদি একসঙ্গে যেটাকে আমরা কোলন করি সেটাকে ট্রান্সজেনিক বলা হয়। আচ্ছা, দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো পরীক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা কোন যথাসময় পদ্ধতি ব্যবহার করবেন? সেটা হচ্ছে তোমার উত্তর 1, 2, 4 এই 3টে কিন্তু সঠিক হবে, ঠিক আছে? 1, 2, 4 তোমরা একটু পরে দেখবে, বুঝতে পারবে। নিম্নোক্ত রসায়নগুলির মধ্যে কোন রাসায়নিক সবুজ দ্রাবক? সেটা হচ্ছে কি সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড। তোমার র্যাচেল কারসন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটি নিম্নত কোন পরিবেশগত সমস্যাটিকে বর্ণিত করে? কীটনাশক ক্ষতিকারক প্রভাবকে। শিলার অববাহিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে একত্রিত হয় সেই প্রণালীটিকে বলা হয় লেথিফিকেশন। নিম্নলিখিত কোন বছরে 21তম জলবায়ুর পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়? 2015 সালে। পরবর্তী কোশ্চেন যেমন রয়েছে 134-এ, নিম্নোক্ত অবস্থানগুলির মধ্যে কোনটি হাইড্রোক্সনিক পদ্ধতি বলা হয়? সেটা কি মৃত্তিকাবিহীন অবস্থা। কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসের বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? 2-3 পাউন্ড পরিমাণ গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয়। একটা বিবৃতি এ রয়েছে এবং তার সঙ্গে যুক্তি রয়েছে। এ এবং বি উভয় সত্য, কিন্তু বি হচ্ছে গিয়ে এ এর সঠিক ব্যাখ্যা, মানে বি যুক্তিটা হচ্ছে গিয়ে, আর যুক্তিটা হচ্ছে গিয়ে এ এর সঠিক ব্যাখ্যা। জাস্ট এগুলো একটু দেখে নেবে। 40, 41, 42, 43, 44 এবং যে কোশ্চেন কয়টা আছে সেই কোশ্চেন কয়টার অ্যান্সার আমি এখানে দেখিয়ে দিলাম। এগুলো তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।